তুমি আমাকে এটা বলো যে ফুলসজ্জার রাতে সব থেকে বেশি কাঁদে কে? ফুলসজ্জার রাতে সব থেকে বেশি কাঁদে কে? ফুলসজ্জার খাট। কেন খাট কেন? এত ধস্তে ধস্তি হলে তো ওরকমই হবে। এত ধস্তে ধস্তি হলে তো ওরকমই হবে। সো গাইস, আজকে তোমাদের জন্য নেট দুনিয়া ঘেটে ঘুটে এমন কিছু ভিডিও ক্লিপস আনছি যা দেখে হাসতে তোমরা বাধ্য। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা ইদানিং ডাউন হয়ে যাচ্ছে শুধু লাইকের জন্য। অনেকেই আছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক করে না। ভাই, একটা লাইক করলে কি হয়? লাইকের জন্য আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। প্লিজ সবাই একটা করে লাইক করে দাও। কিরে আবি এই পোলাপেনরা জলে জলে এই যে বউনা শালি। ভাইরে, যারা ভদ্রতার খাতিরে হুজুরকে গালি দিতে পারতেছেন না তারা শুধু একটা করে কমেন্ট করে যান, আমি বুঝে নিব আপনারা কি বলতে চান। ভাইরে দেখুন যে পার্সেল আসছে কিন্তু গেট বন্ধ। পার্সেলটা তো উপরে নিতে হবে, কিন্তু কিভাবে উপরে নেয় সেটা একটু নিজের চোখে দেখুন। হেরা এত বুদ্ধি পায় কই ভাই? হ্যাঁ দিদি ভাই বলুন। দাদা একটা পার্সেল আছে, দরজা বন্ধ, যাবো কি করে? এই যে বালতি দিচ্ছি। টানুন দাদা টানুন। ভাইরে, এটা হলো আমাদের ছেলেদের জীবন। বিয়ের আগে আর বিয়ের পরে যাই করেন না কেন সব দোষ আমাদের নিজেরই থাকে। হুমা, আমি মেয়ে খুঁজে পেয়ে গেছি বিয়ে করার জন্য। কিরা সে কিরাম দেখতি? কিরাম দেখতে অত অত শুনতে না তোমার, তুমি যেরকম চাচ্ছিলে সেরকমই পেয়ে গেছি। একটা কথা বলবে না মুখ দিয়ে, তুমি যা বলবে তাই শুনবে। কেন বুবা নাকি ও? হ্যাঁ, যাক ভালো কাজ করেছিস, বুবা মেয়ে নিয়েছিস, না কথা বলতে পারবে না আমার সাথে ঝগড়া করতে পারবে বিয়ের পরে। এছাড়া যদি তুই একটা কথা বলা মেয়ে নিয়ে আসতিস তাও আমি বুঝতে পারতাম যে ও কি কি গালাগাল দিচ্ছে আমাদের। বন্ধু আমার এখন বিরাট বড় রংবাজ। সে এখন টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে পারে, কিন্তু সে টাকা দিয়ে যে বাজেটগুলা পায় একটু নিজের চোখে দেখুন। আমার একটা কাজ আছে, সেটা করে দিতে হবে। আপনার কাজ হয়ে যাবে, কিন্তু 10,000 টাকা লাগবে। টাকা কোনো ম্যাটার না, টাকা তোমরা পেয়ে যাবে। কিন্তু কাজটা কি? আমার 40,000 টাকা লাগবে। ভাইরে, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরা কি প্রেম করার জন্য প্রপোজ করতে গেছে না কোনো ব্যবসার ডিল করতে গেছে? আপনারা একটু বলুন তো। তোমার হাইট কত? তোমার ওয়েট কত? তোমার কাছে কত টাকা আছে? তোমার নামে কি লোন আছে? তোমার ব্যাংক ব্যালেন্স কত? তোমার এক্স কটা? তুমি আমার খরচা উঠাতে পারবা তো? তুমি আমার বাড়ির কাজ করতে পারবা তো, যেমন ধরো বাসন মাজা, কাপড় কাচা? তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ধন্যবাদ। বন্ধু আমার মেয়েদেরকে দেখলে সহজ সরল ভেবে যা করে, আর পরে তার সাথে যা হয় দেখলে ভাই না হেসে পারবেন তো? এই হেন্ডু, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না বলো না। করবো? হ্যাঁ বলো। শোনো শোনো শোনো, হ্যাঁ, আমি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি তো মনে করবো, আমি তো মনে করবো। ভাইরে, মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে আসছে, কিন্তু ছেলের বাড়ি তো চিনে না, তাই রাস্তায় জিজ্ঞেস করলো, আর ছেলে যা বললো আর যা করলো নিজের চোখে একটু দেখুন। আরে ভাই, হ্যাঁ। একটা ঠিকানা বলে দেবে? না, আগে বলো তোমার কাছে বিড়ি আছে? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে আগে একটা বিড়ি দাও। এই নাও। হ্যাঁ, এবার বলো কি বলছিলে? কি নাম ছিল যেন ওনার? বেনুগোপাল দাস। হ্যাঁ, বেনুগোপাল দাস। ওর একটা ছেলে আছে, দেখতে যাব। কোথায় বাড়ি বলতে পারো? আরে এটাই তো বেনুগোপাল দাসের ছেলে। শালা নেশাখোর কোথাকার। তো গাইস, সোশ্যাল মিডিয়া থেকে খুঁজে খুঁজে এই ভিডিওগুলো বের করে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম হয়, কিন্তু তোমাদের কোনো কষ্ট এবং তোমাদের কোনো পরিশ্রমই হয় না ভিডিওতে একটা লাইক দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোরে আমি নীল শাড়ি কিনা দিছি আমার লগে দেখা করবার লাইগা। বাপরে, কি
শুনলাম তুই নাকি কিস্তিওয়ালা বেটার লোকে ঘুরতে আইছস। আরে আমি খবর নিয়ে দেখছি এই বেটার 2 বউ গেছে গা। টাকা পয়সা আছে ঠিকই, কোমরে শক্তি নাই। ভাই রে, বন্ধুত্ব এমন একটা আজব জিনিস যেটা কখন কোন জায়গায় মানিজ্জত খোয়াইয়া দেয় এটা বলা যায় না। যেমন এই ভিডিও ক্লিপটা একটু দেখুন। ঠান্ডা ভালোই পড়ছে না? খুবই ঠান্ডা পড়ছে। কি ফাউল নাকি তুই? কি হয়েছে? কিছু টাকা আপনি তো মেয়ে ফাউল, যার তার মেয়ে আইসা টাকা খুঁজে ফেলেন। আর এখন কি আপনার ভিক্ষার বয়স? এত জোয়ান টাকা পোলা মিয়া যায় যা ই করতে পারে না, বাসা বাসা কাজ করতে পারে না, কাজ করতে খাওয়া যায়। আপনার আমি ফুল খেলাইতেছে যা দেখেন মিয়া, রিস্কা চালাইতেছে, মেহনত করে খাইতেছে। ছি, শরম করে আমার টাকা নিয়া ওই চক দিয়া কত টাকা দেখি তো 1 2 3 4 5 5500 দিয়ে বেটা দুমাদম পাঠিয়ে তুই এত টাকা কেন দিস রে ভাই? ঠিক আছে তুই একজন অহংকার পতনের মূল, তুই অহংকার করস না। 100 টাকা দিলে 100 টাকা দিয়ে দে। আরে বেটা কি দিব বেটা, এটা আমার বাপ বেটা কিস্তির টাকা নিতে আইছে। তো গাইস, হিন্দি ভাষায় ফানি ক্লিপগুলো এত বিনোদন হয় যেটা আসলে বুঝলে অনেক মজার। তাই এই ভিডিও ক্লিপটা আপনারা কথায় না বুঝলেও তাদের ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। এটা অনেকটা মজাদার এবং হাসি ফানি ভিডিও। अरे भैया आप कैसे खा रहे हो? अभी तो मैंने भी नहीं खाया। तो क्या हुआ? पैसे दो। अरे पता है, एक बात बताऊं, आप ना बहुत क्यूट लग रही हो। हाँ और खाओगे? हाँ खाऊंगा, बनवाओ। भैया देना पैसे जरा। आप दे दोगे? हाँ मैं दे दूँ। ठीक है चलो। ভাইরে, ছেলেরা বিয়ের আগে কতটা স্বাধীন আর বিয়ের পরে কতটা অসহায় নিজের চোখে একটু দেখুন রে ভাই, না হলে তো আবার বিশ্বাস করতে পারবেন না। বাবু চলো না আমরা বিয়ে করে নিই। আরে বিয়ে করে নেবো? আমি তো এখন ইনকামই করি না, বিয়ে করে খাওয়াবো কি? তুমি যা খাবে আমি তাই খাবো, আমরা দুজনে মিলে 1-2 ভাগ করে খাবো। চলো সত্যি? হ্যাঁ চলো চলো না। বল আমাকে আইফোন কিনে দিবি কিনা? আরে পয়সা কোথায় পাবো? আমি জানি না, যেখান থেকে পারবি সেখান থেকে এনে দিবি। আরে বিয়ের আগে তো বলেছিলি 1-2 দুজন ভাগ করে খাবো। ওটা আমি বিয়ের আগে বলেছিলাম। আমি পয়সা কোথায় পাবো? আমি জানি না, যেখান থেকে পারবি সেখান থেকে এনে দেবে না। ভাইরে, 5 কেজি আটা আনছে রুটি খাওয়ার জন্য, কিন্তু এখন আটা খুঁজে পাচ্ছে না। তাই বন্ধু আমার যেভাবে পাবলিসিটি করতেছে একটু তো দেখুন। 5 কেজি আটা আনছি রুটি খাওয়ার লাইগা, সকাল বেলা দিহি 1 কেজিও নাই। কয় কি আটা খায় নাকি মুখে মারে কিছুই তো বুঝি না। আরে বউ শালি নিয়ে ঘুরতে আইছিলাম, এমন ময়দা মারছে কোনটা বউ কোনটা শালি চিনতেই পারি না। তো গাইস, আজকের ভিডিও থেকে কোন ভিডিও ক্লিপটি আপনার সবচাইতে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, নিত্য নতুন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।